হচ্ছে আয়তাকার পুকুর, ঠিক আছে। 60 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এটা হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য, আর এই যে এটা হচ্ছে 40 মিটার প্রস্থ। তাহলে সমান ও সমান্তরাল, তাকে হচ্ছে আয়তাকার ক্ষেত্র বলে, তাই না? তাহলে এই যে যদি আমরা দেখি, এই যে আমরা যদি এখানে বসিয়ে দিই, দেখো, ঠিক আছে, আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, দেখো এই যে এটা আমাকে বলছে চতুর্দিকে, এই যে চতুর্দিকে যে এই যে পাড়গুলোর বিস্তার, এই যে চওড়া, কতটুকু চওড়া, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ হ্যাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আমরা অষ্টম শ্রেণীর অঙ্কগুলো করতেছি, পরিমাপের অঙ্ক। তো সেই অনুযায়ী আজকে আমরা আর একটা পরিমাপের অঙ্ক সলভ করব। তা তোমাদের যাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। তো চলো শুরু করি দেরি না করে। দেখো যে আমরা এই অঙ্কগুলো করেছি আগে, হ্যাঁ। আজকে আমরা অনুশীলনী যাব, এই যে 3 নম্বর অনুশীলনী, 10 নম্বর। একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার, অর্থাৎ পুকুরটা হচ্ছে আয়তাকার। দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান না, সমান হলে বর্গাকার হতো, এটা হচ্ছে আয়তাকার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার দেওয়া আছে, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা এটা আগে বুঝবো, তারপর অঙ্কটা করব, ঠিক আছে। তো চলো আমরা যদি বুঝি যে এটা, দেখো এটা হচ্ছে আয়তাকার পুকুর, ঠিক আছে। তাহলে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না যে পুকুরে এটা কিন্তু 60 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এটা হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য, আর এই যে এটা হচ্ছে 40 মিটার প্রস্থ। তাহলে আয়তাকার কেন বলতেছি এটাকে, কারণ এর দৈর্ঘ্য আর প্রস্থে দেখো সমান না, অর্থাৎ এটার এটা সমান আর এটার এটা সমান। তাহলে আমরা কি জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে কি জানি, যে যার হচ্ছে মানে অপোজিট বাহুগুলো সমান ও সমান্তরাল, তাকে হচ্ছে আয়তাকার ক্ষেত্র বলে, তাই না? তাহলে এই যে এইটার ক্ষেত্রে আমরা দেখতেছি এটা 60 মিটার, এটা 40 মিটার, তাহলে এটা হচ্ছে আয়তাকার, তাহলে পুকুরটা হচ্ছে আয়তাকার। তা আমরা যদি দেখি আয়তাকার পুকুরের ক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফলটা দেখি, যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে দেওয়া আছে যে আয়তাকার পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। আয়তাকার প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য তোমার দেওয়া আছে কত, পুকুরের ক্ষেত্রফল কত হবে, তাহলে আয়তাকার পুকুরের 60 গুণন 40 বর্গ মিটার। এখানে বর্গ একক ছিল, সূত্র যখন আমরা লিখব তখন বর্গ একক লিখব, ঠিক আছে। আর যদি সূত্র যখন লিখব তখন আমরা লিখব বর্গ একক, আর যখন আমরা মান বসিয়ে দিব তখন আমরা ওই বর্গ এককের জায়গায় যে মিটার বা যে এককটা দেওয়া থাকবে সেটা আমরা লিখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 60 ছিল দৈর্ঘ্য, প্রস্থ ছিল 40, তাহলে এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2400 বর্গ মিটার। এতটুকু পর্যন্ত তো আমরা বুঝতে পারছি, অর্থাৎ এই যে এইটা এই পুকুরটা দৈর্ঘ্য প্রস্থে কতটুকু, ঠিক আছে। এই পুকুরটা দৈর্ঘ্য প্রস্থে কতটুকু আমরা সেটা কিন্তু খুব সহজেই বের করতে পারলাম। এখন আসি আমরা মেইন টপিকে, মেইন কথাতে, যে কি দেওয়া আছে, যে দেওয়া আছে যে দেখো দেওয়া আছে কি, যে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলো, অর্থাৎ পুকুরের যে পাড় সেটা হচ্ছে, পুকুরের যে পাড় এটার সাইড দিয়ে পাড় থাকে। তোমরা যদি পুকুর দেখো তাহলে এটা আমরা দেখতেছি, এই পুকুর পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার, চওড়া হচ্ছে 4 মিটার, পাড় মানে বিস্তার মানে কিন্তু প্রস্থ, হ্যাঁ। এখন আমরা যদি দেখি যে এটা কি, তোমরা ভালো করে লক্ষ্য করবে, এটা কি, এটা হচ্ছে আয়তাকার পুকুর, এটা হচ্ছে আয়তাকার পুকুর, আয়তাকার এটা হচ্ছে পুকুর, ঠিক আছে। তাহলে আয়তাকার পুকুরের ক্ষেত্রে আমরা কি জানি, দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার। এখন প্রশ্নে আর একটা কথা ছিল, কথাটা কি, যে এই সাইড দিয়ে যে পার আছে সেটার কি দৈর্ঘ্য হচ্ছে, চওড়া হচ্ছে 3 মিটার। এখন আমরা যদি দেখি, দেখো যে এই যে এইটা চতুর্দিকে যদি আমরা দেখি, বুঝতে পারতেছো কি না, সোজা করে দিই, এই যে আমরা যদি এখানে বসিয়ে দিই, দেখো
এই দেখো, ঠিক আছে। আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো, এই যে এটা ছিল পুকুর, তোমার মাঝখানে কিন্তু এটা কি ছিল, পুকুর ছিল না, এটা কিন্তু মাঝখানে পুকুর ছিল। পুকুর থাকার পরে চতুর্দিকে যে এই যে এইটার কথা তোমাকে বলছে, চতুর্দিকে এই যে চতুর্দিকে 3 মিটার চওড়া একটা কি আছে, পাড় আছে। অর্থাৎ এই যে এটা যদি আমরা দেখি, এটা যদি দেখি যে এই যে পাড়গুলোর বিস্তার, বিস্তার বলতে কি এই যে চওড়া, এই যে চওড়া কতটুকু চওড়া, ঠিক আছে। এইটা হচ্ছে 3 মিটার চতুর্দিকে, ঠিক আছে। এটা হচ্ছে চতুর্দিকে 3 মিটার চওড়া। তাহলে এইটা কিন্তু তোমরা লক্ষ্য করবা যে প্রত্যেকটা পুকুরে কিন্তু এরকম কি থাকে, রাস্তা থাকে। হ্যাঁ, প্রত্যেকটা পুকুরে এরকম রাস্তা থাকে। কিসের জন্য? এই প্রত্যেকটা পুকুরে এরকম রাস্তা থাকে যে এটা হচ্ছে তোমার, যে এখানে আরো ভালো বোঝা যাবে, তাই না? প্রত্যেকটা পুকুরে এরকম কি থাকে, রাস্তা থাকে, ঠিক আছে। প্রত্যেকটা পুকুরে এরকম রাস্তা থাকে চলার জন্য। এখন দেখো যে আমরা এখন ভালো জিনিসটা আমরা বুঝবো, এটা আরো একটু সরিয়ে দিলে মনে ভালো হবে। দেখো, এটা যদি আমরা উপরে তুলি, দেখো যে এই যে দৈর্ঘ্য ছিল না, দৈর্ঘ্য ছিল কত, 60 মিটার না, দৈর্ঘ্য ছিল 60 মিটার। এখন তোমার যখন তুমি পার হিসেব করবা, একটা পুকুরের যখন পার হিসেব করবা, দেখো তো পাড়টা কত ছিল, 3 মিটার চওড়া ছিল না, অর্থাৎ চতুর্দিকে 3 মিটার চওড়া। তাহলে দৈর্ঘ্যটা দেখো তো এই পাশে 3 মিটার কি বেড়ে গেছে না, চওড়াটুকু দুই পাশ থেকে, এই যে দুই পাশ থেকে বেড়ে গেছে না, এই পাশেও বাড়ছে আবার উপরেও বাড়ছে, বাড়ছে কিনা সেটা বলো। তাহলে যদি বেড়ে থাকে দুই পাশে, অর্থাৎ এই পাশে আর এই পাশে যদি কি তোমার দৈর্ঘ্য বাড়ে, তাহলে তোমার দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, 60 মিটার। তাহলে এই পাশে বাড়ছে, এই পাশে বাড়ছে, কত করে বাড়ছে, 3 করে বাড়ছে। তাহলে 60 যোগ 3 যোগ 3। আবার প্রস্থ দেখো, প্রস্থ এইদিকে ছিল কত, 40 ছিল, কিন্তু দেখো তো এখন এখন এই সাইডটা আর এই সাইডটা বেড়ে গেছে না, এই সাইডে বাড়ছে এবং এই সাইডে বাড়ছে প্রস্থ। তাহলে কতটুকু বাড়ছে, 3 মিটার। তাহলে কি প্রস্থ কত হবে, 40 যোগ 3 যোগ 3। অর্থাৎ আমরা অঙ্কে যদি দেখি, দেখো অঙ্কে যদি দেখি যে পুকুর পাড়ের বিস্তার 3 মিটার চওড়া হওয়ায় পাশ সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60, 3 যোগ 3, তাহলে 66 মিটার। আর পাশ সহ পুকুরের প্রস্থ হচ্ছে 40 যোগ 3 যোগ 3, অর্থাৎ 46 মিটার। তাহলে এটা পাশ সহ। অর্থাৎ আমরা যদি দেখি এখানে এই যে 60 মিটার ছিল, আর এই যে এতটুকু যে 3 মিটার চওড়া বেড়ে গেছে, এতটুকু আর এতটুকু, তাহলে কত হলো, তাহলে 60 যোগ 3 যোগ 3, আর এই পাশে 40, এই পাশে 40 সাথে 3 করে বাড়ছে, তাহলে কতটুকু বাড়ছে, 46। এখন দেখো তো আমরা যদি হিসাব করি তাহলে এই টোটালটার আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারবো না, আগেরটা যেরকম ক্ষেত্রফল বের করেছি তাই এখানেও তো বের করা সম্ভব। তাহলে এটার নতুন দৈর্ঘ্য কত হইতেছে, এটার নতুন দৈর্ঘ্য হচ্ছে কত, ধরো 66, আর এটার কত হচ্ছে, এটার কত হচ্ছে, প্রস্থ কত হচ্ছে 46, প্রস্থ কত হচ্ছে 46। তাহলে এই পাশ সহ যখন আমরা হিসাব করব, দেখো আমরা যদি পাশ সহ হিসাব করি তাহলে এতটুকু তখন কি হবে, তখন হচ্ছে 66 হচ্ছে, আর প্রস্থ কতটুকু হচ্ছে, কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 46। তাহলে আমরা পাশ সহ ক্ষেত্রফল বের করতে পারবো না, পাশ সহ যদি ক্ষেত্রফল বের করি তাহলে কত কত গুণ করতে হবে, এই যে এইটার মতো, কি ছিল, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গুণ করছি যেরকম করে ওই আয়তাকার, সেক্ষেত্রে আমরা এটা এভাবে করব যে ক্ষেত্রফল হচ্ছে 60 গুণন 66 গুণন 46, তাহলে কত দাঁড়ায়, 3036 বর্গমিটার। এখন তোমাকে প্রশ্ন কি বলছে, প্রশ্ন তোমাকে বলেছে, দেখো প্রশ্ন বলেছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, পাড়ের ক্ষেত্রফল। অর্থাৎ তুমি যদি এই ভেতর থেকে টোটালটা আমরা জানি কত, টোটালটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত দাঁড়িয়েছে, টোটালটার ক্ষেত্রে ক্ষেত্রফল দাঁড়িয়েছে 3036। এখন তুমি টোটালটা থেকে, অর্থাৎ এই সম্পূর্ণটার থেকে যদি তুমি এই
এটা যদি আমরা বুঝি যে সম্পূর্ণটার থেকে, এই সম্পূর্ণটার থেকে যদি তুমি কি করো, এটা তুলে নাও, এটা আমি তুলে নিলাম, তাহলে দেখো তো শুধু পার থাকতেছে না? হ্যাঁ, পার থাকতেছে কিনা বলো? এটা ছিল, এটা ছিল তোমার হচ্ছে ইয়ে সহ, এখানে পুকুরও আছে পারও আছে সহ, তোমার 3036 ক্ষেত্রফল। আমি যখন ভেতর থেকে যদি এটা তুলে নেই, অর্থাৎ পুকুরটাকে যদি আমি ভেতর থেকে তুলে নিই, তাহলে দেখো তো শুধু পার থাকবে না? পার, এই পারের ক্ষেত্রফলটাই চাইছে। তাহলে আমরা এটা সহ ক্ষেত্রফল কত জানি? পার সহ ক্ষেত্রফল জানি 3036, আর এটার ক্ষেত্রফল কত জানি? এটার ক্ষেত্রফল জানি 2400। অর্থাৎ এই 2400 যদি আমি 3036 বাদ দিই, তাহলে আমার যেটা পাবো সেটাই তো পারের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এটা ছিল পার সহ পুকুর সহ, পুকুরের ক্ষেত্রফল ছিল 2400, আর পার সহ ছিল হচ্ছে 3036। তাহলে আমি যদি এই পার সহ যেটা, সেখান থেকে যদি এটা উঠিয়ে নেই, অর্থাৎ এটা কিন্তু আমি এমনিতেই কাল্পনিকভাবে বলতেছি, পুকুর তো আর উঠানো যায় না, এই অঙ্কর ক্ষেত্রে বলতেছি। তাহলে এটা যদি আমি উঠিয়ে নেই, তাহলে কিন্তু আমার এই যে পার থাকতেছে, তাহলে এটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো অবশ্যই। তাহলে এই টোটালটা থেকে এই যতটুকু অংশ আমার বাদ দেওয়া আছে সেটা বাদ দিলে যেটা থাকবে, পুকুরটাকে যদি বাদ দিই, তাহলে পারটা আমরা পেয়ে যাব। অর্থাৎ এই এই হিসেবে বলেছে যে এই যে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত, টোটালটা থেকে এই পুকুরের ক্ষেত্রফলটা বাদ, তাহলে 636 বর্গমিটার। অর্থাৎ এই যে পাড়টা তুমি দেখতেছো, এই যে পাড়, চতুর্দিকে পাড়, অর্থাৎ এই যে মানুষ হাঁটাহাঁটি করে পুকুরের চারদিকে, এটার ক্ষেত্রফল হচ্ছে 600, এই যে 636। বুঝতে পারছো অবশ্যই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। ঠিক আছে।